নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুরু করেছি হচ্ছে আমরা দীঘা সমুদ্রে। আর এই সকালের সমুদ্রের সৌন্দর্য দেখো একটা আলাদাই রূপ নিয়েছে। কত সুন্দর সুন্দর ঢেউ, সঙ্গে সূর্য ওঠা, এই সমস্তগুলো আমরা সকালবেলা এসে উপভোগ করছি। আর সত্যি সকালবেলাটা একটা আলাদাই ভালো লাগা থাকে, কারণ লোকজনও কম থাকে, সমুদ্রটাকে একটু অন্যভাবে উপভোগ করা যায়। আর সূর্য এখনও সেরকমভাবে প্রখর রোদও আসেনি, তো সব কিছু মিলিয়ে যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করে। আর অনেকেই এসছেন দেখছেন সমুদ্রের ধারে, অনেকে তো যারা চা বিক্রি করছেন ওনারাও এসছেন চা খাওয়ানোর জন্য। তো আমরা ভালো একটু নিয়েই নিই চা। টোটো মশাই তো এখনও ঘুম ভাঙেনি, উনি এখনও ঘুমাচ্ছেন। তো আমরা একটু চা খেতে খেতে সমুদ্রটাকে উপভোগ করছি ততক্ষণ। আর এত সুন্দর সুন্দর ঢেউ আসছে, মনে হচ্ছে যেন এখান থেকে বসেই থাকি, আর এখান থেকে আর উঠে যেতে ইচ্ছাই করছে না। তো ভালো না, রুমে তো যেতেই হবে, কারণ টোটোর খাবার রেডি করতে হবে। আর টোটোর এখানে খাবার রেডি হচ্ছে, খিচুড়ি টাইপের খাবার, সমস্ত সবজি দিয়ে, ভাত ডাল এই সমস্তগুলো দিয়ে। আমরা সব কিছু তো নিয়েই এসেছিলাম, তো আমরা আগের ভিডিওতে দেখেইছো, সব কিছু আমরা গুছিয়ে ব্যাগে করে প্যাকিং করে নিয়ে এসেছিলাম। তো মোটামুটি যা নিয়ে এসেছিলাম ঠিকই ছিল। আর এই আমাদের হোটেলে এখন চা দিয়ে গেল, তো আমরা এখন সাজিয়ে গুছিয়ে বসে গেছি হোটেলে চা খেতে। আর সমুদ্রের ধারে সকালবেলা খেয়েছিলাম দুবার, আবার রুমে এসেও একবার খেয়ে নিচ্ছি। তো মানে ঘুরতে আসলে মানে কোনো কিছু খাওয়া দাওয়া কন্ট্রোলই থাকে না, যার যখন যা ইচ্ছা হয় আমরা খাই। বলো গুড মর্নিং। আর ডোডোকে নিয়ে এখানে ঘুরছি আমরা এই হোটেলের করিডোরে। আর দেখো এত সুন্দর হোটেলটা, মানে ছিমছাম পরিষ্কার, আর সব সময় মানে অন্তত 1-1.5 ঘন্টা অন্তর 2 ঘন্টা অন্তর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, মোছামুছি পুরো একদম ছিমছাম। তো হোটেলটা সত্যিই আমার খুব ভালো লেগেছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা আমার সত্যিই খুব পছন্দের, না হলে ঠিক মনটা খুঁতখুত করে। এখানেও একজন সামনে পরিষ্কার করছেন। আর এখানে জলের ব্যবস্থাও 24 ঘন্টা রয়েছে, যখন খুশি জল নেওয়া যেতেই পারে। তো আপনারা যারা দীঘাতে আসবেন, এই হোটেলটা হচ্ছে ওল্ড দীঘাতে, তো ওল্ড দীঘাতে এটা থাকতেই পারেন। একদম সমুদ্রের ওপরেই দেখতে পাচ্ছেন, সামনেই সমুদ্র। আর লিফটে চড়েও সমুদ্র দেখা যায়, একদম সমুদ্রের গায়ে বলা যেতে পারে হোটেলটাতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কি সুন্দর সামনে একটা ব্যালকনি টাইপের রয়েছে লিফটের পাশে, তো তোমাদের দেখাচ্ছি চলো। এই জায়গাটা বেশ বসার চেয়ারও রয়েছে, এখানে বসে বসে তোমরা সামনে সমুদ্র দেখতে পারবে। হোটেল থেকে বেরোলেই একদম সামনে সমুদ্র, মার্কেট, সমস্ত কিছু। তো এই হোটেলটা আমি রেকমেন্ড করবো, যারা যারা আসছো সমুদ্রকে সামনে থেকে সারাদিন বসে উপভোগ করতে চাও, তারা এখানটায় বসে তাদের সময় কেটে যাবে, অন্য কোথাও যাওয়ারই দরকার নেই। 2 দিন কি 1 দিন ছুটি পেলে এখানে এসে সময় আরামসে কেটে যাবে। পাশেই হচ্ছে হোটেল ব্লু ভিউ, মানে দুটো হোটেল একদম গায়ে গায়ে, আর দুটোর লোকেশান একদম খুবই দারুণ জায়গা, একদম সমুদ্রের ওপরেই বলতে গেলে। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন, যেগুলো নিয়ম মেনে চলতে হবে হোটেলে। আর দেখছো মানে সারাক্ষণেই লোকের ভিড় হয়ে রয়েছে সমুদ্রে, মানুষ সমুদ্রে আসলে মানে সমুদ্রটাকে একদম জীবন দিয়ে উপভোগ করতে চায়। ডোডো মশাই এখানে উপভোগ করছে, সামনে দেখছে, খেলছে। তো যাবো এবার ব্রেকফাস্ট করতে সামনে একটা দোকানে। তো আমি ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছিলাম এখানে বাটার টোস্ট। অয়েলি ফুড আমি একটু কমই খাই, তার জন্য আমি একটু এই সমস্ত নিয়েছিলাম। আর ওনারা নিয়ে নিয়েছিল হচ্ছে লুচি আর তরকারি। তো সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া করে একটু হেঁটে নিচ্ছি সমুদ্রের পাড়ে। তাহলে খাবারটা একটু হজম হয়ে যাবে আমাদের। আর সারাক্ষণই মানুষ সমুদ্রের ধারে বসেই থাকি, এমনিও হোটেল থেকে আমরা সারাক্ষণ এনজয় করছি, তো মনে হয় যেন মাঝে মাঝে একটু সমুদ্রের ধারে চলে আসি, যেহেতু হোটেলটা একদম পাশে, তাই জন্য এখানে এনজয় করছি। আর সত্যি মানে লোক প্রচুর আছে, এত রোদের মধ্যেও লোকে আসছে। আমরা রুমে চলে এসেছি, আর রুমে এসে একটু নিজেরা সাজুগুজু করছি, এমনি তেমন কিছু নয়, নর্মালি। আর এখানে হোটেলটার রুমের মধ্যে আমরা এখানে কিচেনের ব্যবস্থাও রয়েছে, তো যার জন্য এখানে আমরা ডোডোর জন্য এখানে যখন খুশি তখন আমরা প্রেসার কুকার নিয়ে রান্না করে নিতে পারছিলাম। অনেক কিছু সুবিধা রয়েছে এই হোটেলটায়, দেখলাম, যেটা বাচ্চা নিয়ে আসলে কোনো অসুবিধাই নেই। এই যে ডোডোর প্রেসার কুকার আমি এখানে বসিয়ে দিয়েছি, তো হচ্ছে এখানে, আর আমিও বসে ওয়েট করছি, হয়ে গেলে আমি নিয়ে চলে যাবো রুমে আবার। তোমরা চাইলে রুম সার্ভিসও নিতে পারো, তো সব কিছু ফেসিলিটি আছে। তো এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে লাঞ্চ করতে। আর আমরা আগে যেখানে লাঞ্চ করেছিলাম
সেটা হচ্ছে মহাভোজ রেস্টুরেন্ট। তো ওটা খুবই ভালো এবং খাবারও খুবই সুস্বাদু, আর আনলিমিটেড, খুব দারুণ লাগে এই সমস্ত খাবার দাবার এখানে। তো আর এই দেখো, আমরা তো স্নান করে চলে এসেছি আর এখনও কত মানুষ স্নান করছে। তবে আজকে যেহেতু রবিবার, অনেক মানুষ আজকে বেরিয়ে গেছে, কারণ কাল থেকে অনেকের অফিস আছে, তুলনামূলক অনেক কম আজকে, পর্যটক অনেক কম আছে আজকে, কালকের তুলনায় অনেকটাই কম। আসলে রবিবার অনেক পর্যটক বেরিয়ে যাবে, কাল থেকে অফিস যাদের আছে, কাজকর্ম, স্কুল। তো আমরা কালকে রিটার্ন করবো। কত মানুষ স্নান করছে এখন। এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টটাও দেখছো কত সুন্দর ছিমছাম। আর এখানকার একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে এনাদের খাবার দাবারের কোয়ালিটিটা আমার সত্যিই দারুণ লাগে। মানে একদম ফ্রেশ খাবার, টাটকা খাবার, মানে খাবার খেলেই একটা মানুষ বুঝতে পারে যে এখানকার খাবার কোয়ালিটি কীরকম। আমি প্রত্যেকবার যখনই দীঘা আসি, ওল্ড দীঘাতে আসলে আমি এই হোটেলটাতেই খাই, আর তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা একবার খেয়ে দেখতে পারো। মানে সত্যিই খুব ফ্রেশ সুস্বাদু খাবার। তো তার জন্য আমি এখানেই বারবার ছুটে আসি। তো খাওয়া দাওয়া লাঞ্চ ফাঞ্চ করে আমি নিয়ে গেছিলাম একটু আইসক্রিম খেতে। আমরা সমুদ্রের ধারে তো মানে হাজার রকমের দোকান, আইসক্রিম ফাইসক্রিম খাচ্ছি আমরা। তো এসে রুমে ফ্রেশ ফ্রেশ হয়ে একটা টানা ঘুম দিয়ে চলে এসেছি এবার আমরা সমুদ্রের পাড়ে সন্ধেবেলা হাওয়া খেতে। তো বলতে বলতে দেখো সারাটা দিন আজ কীভাবে কেটে গেল। মানে ঘুরতে আসলে কীভাবে যে দিনগুলো কেটে যায় সেটা বোঝাই যায় না। মানে এই সকালবেলা উঠলাম, খাওয়া দাওয়া করে ঘুরতে ফিরতেই সন্ধে হয়ে গেল। সমুদ্রের পাড়ে থাকলে যে কখন দিন কেটে যায় কিছু বোঝাই যায় না, কী করে সময় কেটে যায়। আর সন্ধেবেলা দেখো মানে লোকের ভিড় যেন আরও উপচে পড়েছে, এত দোকান, আর কত মানুষ কত কী বিক্রি করছে, আর হাজার হাজার দোকান। মানে কী খাবো কী খাবো না সেটাই ভাবা মুশকিল। হয়তো ডিনার নাও করা যেতে পারে, মানে এত রকমের ফুডের অপশান রয়েছে এখানে সন্ধেবেলা। আর এখানে তো চা তো অল টাইমই রয়েছে অপশান। তো এখানে অনেক কিছু মার্কেটের অনেক কিছু জিনিস, সাজগুজের জিনিস বা বাড়ি নিয়ে যাওয়ার জিনিস অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আমরা ভাবলাম কিছু নিয়ে যাই, একটা স্মৃতি হিসেবে আমাদেরও রাখতে হবে। তো কিনবো করে আমরা ভাবলাম একটু ব্যাগই নিই, ওর পছন্দ একটু আমার ওয়াইফের একটু ব্যাগ নেওয়ার। তো ও একটু ব্যাগ দেখছিল, ব্যাগের দোকানে গেছিলাম আমরা। তো একটা মায়ের জন্য, একটা আমার ওয়াইফের জন্য 2-3টে ব্যাগ নিয়েছিলাম মোটামুটি। আর এখানে তো ব্যাগের দোকান অনেক আছে, তোমরা দেখতে পারবে। মার্কেটে ঘুরলে এখানে তোমরা অনেক ব্যাগের দোকান দেখতে পারবে। শুধু ব্যাগের দোকান নয়, আরও অনেক রকমের দোকান আছে, খেলনার দোকান, কাজু বাদামের দোকান, অনেক কিছু রয়েছে। কেনাকাটা করে এবার আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা মোমোর দোকানে। আর এখানে মোমো তো দোকানে যা ভিড় তোমরা দেখতে বুঝতেই পারছো, লোকে মনে খাওয়া দাওয়া একদম উপচে পড়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরাও একটু চলে এলাম রুমে। আর ডোডোর একটা খেলনা নিয়ে এসেছিলাম, ডোডো সেখানে খেলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, মোটামুটি দিনটা খুব ভালোই কাটলো। সারাটা দিন আজকে দীঘাতে খুব এনজয় করলাম আমরা সবাই মিলে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম মানে খুব একটা খিদে নেই বলেই চলে, কিন্তু ডিনার তো আমাদের করতেই হবে। আর ডিনারে আমরা সেই মহাভোজ রেস্টুরেন্টেই এসেছি, নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন আর একটা মিক্সড চাউমিন 2 প্লেট। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, তোমরা ওই ব্লগটা এখানে শেষ করছি, টাটা। তোমরা